বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, যারা বাংলা ভাষার মাধ্যমে ইংরেজি ভাষা শিখতে চাও, অর্থাৎ তুমি চাও তোমার স্যার বাংলায় কথা বলে তোমাকে ইংরেজি শিখাবেন, তাদের জন্য এই চ্যানেল। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে তোমরা একটা গ্রামাটিক্যাল আইটেম কিভাবে শিখতে হবে এটা বুঝতে পারো না। ফর এক্সাম্পল, তুমি নারেশন শিখতে চাও, তাহলে তোমার কি করা দরকার সেটা তুমি বুঝতেই পারো না। তোমার প্রথমেই শিখতে হবে সেন্টেন্স। সেন্টেন্স সম্পর্কে ধারণা নিতে হবে। তারপর তোমাকে নিতে হবে পার্সন সম্পর্কে ধারণা, তারপর কেস, তারপর টেন্স। এগুলো জানলে তুমি সহজেই নারেশন চেঞ্জ করতে পারবে। ফর অ্যানাদার এক্সাম্পল, তুমি যদি ভয়েস চেঞ্জ শিখতে চাও, তাহলে তোমার কি করতে হবে? তোমাকে প্রথমে শিখতে হবে সেন্টেন্স, তারপর তোমাকে শিখতে হবে কেস, তারপর তোমাকে শিখতে হবে টেন্স, ফর্ম অফ ভার্বস। এগুলো শিখলে তুমি ভয়েস চেঞ্জ করতে পারবে, তাছাড়া এগুলো সম্ভব না। তুমি যদি সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্স সম্পর্কে ধারণা পেতে চাও বা একটা সেন্টেন্স থেকে আরেকটা সেন্টেন্স রূপান্তরিত করতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে? তোমাকে পূর্বেই জানতে হবে ক্লজ কি, ক্লজ সম্পর্কে ধারণা, তারপরে ফিনিট ভার্ব কি, নন ফিনিট ভার্ব কি। এগুলো জানলে তুমি সহজেই সিম্পল থেকে কমপ্লেক্স সেন্টেন্স বা কমপ্লেক্স থেকে সিম্পল বা সিম্পল থেকে কম্পাউন্ড বা কম্পাউন্ড থেকে সিম্পল বা কমপ্লেক্সে রূপান্তর করতে পারবে। তাছাড়া এগুলো সহজে পারা যায় না। আমি এই চ্যানেলের মাধ্যমে তোমাকে পর্যায়ক্রমে একটি গ্রামাটিক্যাল আইটেম শেখার জন্য পূর্বেই তোমাকে কি শিখতে হবে সেটা আমি আগে শেখাবো, তারপর ওই আইটেমটি শেখাবো। তাহলে যারা এরকমভাবে শিখতে চাও, তাহলে প্রথম ভিডিও থেকে যদি দেখো, তাহলে তুমি সঠিক পদ্ধতিতে ইংরেজি ভাষাটা আয়ত্ত করতে পারবে। অন্যথায় সম্ভব না। একটু শিখলে পরে আর মনে থাকবে না, বা এটা সঠিক পদ্ধতি না। সঠিক পদ্ধতিটা হচ্ছে এটাই, তুমি ওই আইটেমটা জানার পূর্বে তোমাকে কি জানা দরকার সেটা জেনে তারপর পড়লে সব সময় পারা যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ।